একদম পারফেক্টভাবে হয়ে গেল। দেখুন এটা 2-3 দিন রোদে দিলে দেওয়া যাবে, না দিয়েও এটা এমনি রেখে দিলেও থাকবে, নষ্ট হবে না এই আচারটা। তো দেখুন। আসসালামু আলাইকুম। আজকে জলপাইয়ের আচার বানাবো। তো জলপাইগুলো আমি এভাবে কেটে নিয়েছি। মুখটা এটা ফেলে দিতে হবে, নাহলে এটার ভিতরে একটা পোকা ডিম পারে, সেজন্য এটা ফেলে দিয়ে এভাবে করে আমি এটাকে ছুরি দিয়ে কেটে কেটে নেব। সবগুলো এভাবে করে আমি নিচ্ছি। জলপাইগুলো আমি রোদে দিব। লবণ, হলুদ দিয়ে, লবণ দিয়ে আর হলো সরিষা বাটা দিয়ে আমি এগুলোকে একটু রোদে লাগাই দিব। রোদ লাগাবো। আমি ব্লেন্ডার করে মরিচ নিয়েছি, মরিচটা দিয়ে দিলাম। এগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, সবগুলি যেন হলুদ মরিচ ভালোভাবে গায়ে লাগে। আমলকিগুলো আমি ঘন্টাখানেক রোদ লাগাবো। দেখুন আমি রোদে দিয়ে দিলাম। যদি না রোদ থাকে ফ্যানের নিচে দিয়ে এভাবে আধা ঘন্টা রাখলে হবে। এই যে আমি একটা স্টিলের প্লেটে দিয়ে দিলাম রোদে। জলপাইটা আমি এখন রোদ থেকে নিয়ে যাব। দেখুন এখন আমি মশলা রেডি করব। জলপাইটা শুকা দিলে এটা পানিটা চুষে যায়। যে এখন আমি এখানে আমি আচারের জন্য মশলা নিয়ে নিলাম। 2 টেবিল চামচ পাঁচফোড়ন, আর হলো 1 টেবিল চামচ জিরা, মরি আর এলাচ, শুকনো মরিচ। এখন সবগুলো আমি একসাথে মিশিয়ে একটু হালকা লো আছে এটাকে ভেজে নেব। লো আছে এটাকে ভেজে আধা ভাঙা করব। এটাকে বেশি মিহি করব না। আমি এটাকে বাটাতে গুঁড়া করে নিয়েছি, পাটাতে। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন। এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম। পরিমাণ মতো তেলটা দিয়ে দিব। এই আচারটা ডুবানো তেলে বানাবো, সেই জন্য আমি এখানে তেলটা একটু বেশি দিয়ে দিব। এখন আমি এখানে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম। কয়েকটা রসুনের কোষ দিয়ে দিব। মরিচ দিয়ে দিব 3-4টি। এখন এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দেব। এখন এখানে পাঁচফোড়ন দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতন, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। 1 টেবিল চামচ সরিষা বাটা দিয়ে দিলাম। সরিষাটা আমি হালকা একটু ভিনেগার দিয়ে বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন। এখানে আমি কোনো পানি ইউজ করি না। আদা বাটা আধা চামচ, রসুন বাটা 1 চামচ, হলদের গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম। এখানে আমি বাটা মরিচ, এখন আমি এখানে মরিচ দিয়ে দিব, বাটা মরিচটা দিয়ে সবগুলো মিশিয়ে নিব। কালারের জন্য হলুদ আর বাটা মরিচ দিয়ে দিলাম। এখন আমি জলপাইটা দিয়ে দিলাম। এখানে 1 কেজি পরিমাণ জলপাই, সবগুলো দিয়ে দিলাম আমি। চুলাটা একদম লো হিটে দিয়ে
চুলাটা লো হিটে দিয়ে এই আচারটা বানানোর চেষ্টা করবেন, না হলে আচারটা ভালো হবে না। এটা আমরা সিদ্ধ করি নিই, এটাকে লো হিটে দিয়ে দিয়ে নেড়ে চেড়ে আচারটা বানাবো। এখন আমি লবণ দিয়ে দেব। লবণের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, যা আমরা এটাকে সিদ্ধ করি নিই সেই জন্য। চিনি দিয়ে দিলাম, চিনিটা স্বাদ মতো দিয়ে দেবেন। টক খাইলে চিনিটা একটু কমাই দিবেন, আমি একটু টক রাখবো সেই জন্য চিনিটা এক বাটি পরিমাণ দিয়েছি 1 কেজিতে। এখন আমি চিনিটা নেড়ে চেড়ে নিচ্ছি। চিনিটা দিয়ে একটু ঢেকে দিব। এখন আমি ঢাকনিটাকে তুলে নেব। এটাকে কিন্তু বারবার নেড়ে চেড়ে দিতে হবে, না হলে চিনিটা নিচে বসে যাবে। আমরা এটা সিদ্ধ করিনি, সেই জন্য এটার ভিতরে লবণটা একটু বাড়াই দেবেন, না হলে টক টক লাগবে। আর বারবার এভাবে নেড়ে চেড়ে দিতে হবে, নেড়ে চেড়ে না দিলে আচারটা সবগুলা জলপাইয়ের সাথে মশলা মিক্স হবে না। দেখুন, এখন আমি সবশেষে আগের থেকে গুঁড়া করা এই পাঁচফোড়ন মশলাটা আচারের ভিতরে দিয়ে দেব। সবগুলো দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই আচারটা রোদে না দিয়েও এভাবে করে 6 মাস 1 বছর রাখা যাবে। রোদটা দিলে ভালো, স্বাদটা একটু বাড়ে। সবশেষে আমি এখন 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এখন আমি একটা জলপাই দেখিয়ে দিব সিদ্ধ কেমন হয়েছে। এই যে একদম সিদ্ধ হয়ে গেছে, আচারটা হয়ে এসছে। আমি এখন এটাকে চুলা থেকে নামাই নিব। একদম পারফেক্টভাবে হয়ে গেল। দেখুন, এটা 2-3 দিন রোদে দিলে দেওয়া যাবে, না দিয়েও এটা এমনি রেখে দিলেও থাকবে, নষ্ট হবে না এই আচারটা। তো দেখুন, তো আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।